আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে নাকি উল্লেখ করেছে, আমি অতটা হাদিস সম্বন্ধে জানি না, যে অনেকজন বলে যে বাপ মার বরদোয়া তোমার লাগবে বা মুরব্বীদের বরদোয়া তোমার লাগবে। আপনি যদি বরদোয়ার কাজ না করেন, অভিশাপের কাজ না করেন, সে যদি আপনাকে সারা দিন রাত 24 ঘন্টা অভিশাপ দেয়, আপনার কখনোই লাগবে না। তো আপনার মনে তো আছে আপনি সঠিক না ভুল, তাই না? আপনি যদি সঠিক থাকেন, কখনোই আপনাকে কেউ হারাতে পারবে না বা তার অভিশাপ কাজে লাগবে না। হ্যাঁ, সে মানুষের কাছে আজকে বলবে, 2 দিন বলবে, 3 দিন বলবে, তারপর সে চুপ হয়ে যাবে, আপনি সেটার প্রতিবাদ করবেন না। আমি মনে করি যে আমার বড় কেউ যদি আমাকে শুধু শুধু অভিশাপ দেয় বা আমাকে নিয়ে কোনো কটু কথা বলে বা আবার বদনাম নিয়ে থাকে, সেটা তার ধর্মের উপরে। কারণ সে যদি এখন কাউকে যে মিথ্যে কথা বলে, সেটা তো আর আমার দেখার বিষয় না। কারণ আমার আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি দেখে, সেটাই আমার চলবে, আর লাগবে না। সে তো সবসময় প্রত্যেকটা সেকেন্ডের বিষয় জানে। তো আমি ন্যায় না বা অন্যায় সেটা আমি ভালো জানি। আমার মানে কি বলবো, এখনকার দিনে হয়েছে কি, মুরব্বীরা করে কি, আমিও মাঝে মাঝে করে ফেলি, সেটা আমারও বয়স হইতেছে, আমি বলতেছি না আমি কচি খুকি। এখন মানে কি বলবো, যে শুধু শুধু দোষ ধরা, শুধু শুধু কথা ধরা, শুধু শুধু মানুষের কাছে যায় বলা, যেটা না করা সেটা, যেটা ছেলেমেয়েরা করে না, মানে একটু করলে আরেকটু বাড়ায় যায় বলা। এখনকার বর্তমানে মুরব্বীদের অবস্থা হয়েছে এরকম। এখন অনেক মুরব্বীরা তো আমার ভিডিওটা দেখবে, অবশ্যই বলবে যে বেয়াদব। হ্যাঁ, আমি বেয়াদব, বাট আমি উচিত কথা বলছি। এখন আমি যদি আমার সন্তান অন্যায় করছে একটা, আমি যদি আরেকজনের বলি 10টা, বা আমার ছেলের বউ অন্যায় করছে একটা, আমি আরেকজনের যদি 20টা বলি, তো কি হইল? এটা আমি মিথ্যে বলতেছি না? অবশ্যই আমি মিথ্যে বলতেছি। এখন যাদের কাছে যায় বলতেছেন বা যাদের কাছে যে আমি বলতেছি, তারা তো ওদের খারাপ ভাবতেছে, আল্লাহ মায়ের সাথে এটা করছে, আল্লাহ মায়ের লগে এটা করলো। বর্তমানে দেখবেন যা কিছু কিছু ক্রিমিনাল টাইপ আন্টিরা আছে, ধরেন মায়েরা একটু কান্না করে যায় বললো বা শাশুড়িরা কান্না করে যায় বললো, আমার ছেলের বউ এটা করছে, আবার মায়েরা যে আমার পোলা এটা করছে, আমার পোলা আমার খাওয়ান দেন, আমার মেয়ে আমার দেখবার পারে না, এমন অনেক আন্টিরা আছে। আর যাইয়া বলে ওরকম গসিপ টাইপের আন্টিদের কাছে, তখন তারা বলে আল্লাহ, ওর মায়ের এটা করছে, ওর শাশুড়ি এটা করছে, ওর এটা করছে, এরকম টাইপের কিছু কথা বলে। ঠিক আছে, আমি বলি, যারা নাকি আপনাদের কাছে কিছু কথা নিয়ে যায়, কারণ আমি কার বদলাম বলতে যায়, তখন না দোনো পক্ষের কথা শুনবেন। দোনো পক্ষের কথা শুনে তারপরে ওই যে অপর পাশের যে মানুষটাকে নিয়ে আপনারা কথা বলতেছেন, দয়া কইরা শুধু শুধু নিজেরা পাপ কামায়েন না। কারণ আগে দেখতে হবে, এক হাতে কখনো তালি বাজে না, কখনোই না। আপনি দেখেন আমি তালি বাজাই যাচ্ছি, চুটকি বাজে, বাট তালি বাজে না। ঠিক আছে, তালি 2 হাতে বাজে। সবসময় খেয়াল করবেন, তালি 2 হাতে বাজে, 1 হাতে না। তার মানে অন্যায় একজন করে না, একজন করতে করতে আরেকজনকে প্রশ্রয় দেয় অন্যায় করার জন্য। তাকে সম্মান যাতে দেয়, সেইটা তারা সুযোগই দেয় না। কিভাবে দেবে? এখন আমি যদি, আমার আল্লাহর রহমতে একটা ছেলে আছে, আল্লাহর মাল একজন আছে, আল্লাহ দিছে আমারে। এখন আমার ছেলেকে আমি বিয়ে করাইলাম, আমার ছেলের বউ ঘরে আসলো। আমার ছেলের বউ অমন করে কোনো অন্যায় করলো না, তারপর আমি আমার বোনদের কাছে বা আমার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী, আমার বান্ধবী বললাম যে দেখ আমার পোলার বইটা, আমার পোলার বইটা, ওইটা কিন্তু আমার মেয়ের উপরে এসে পড়বে। ধরেন আমার মেয়ে নেই, ওইটা কিন্তু আমার আমার গায়ে পাপ লেখা হবে। কারণ ওই মেয়েটা যেটা করতেছে না, অল্প একটু করতেছে, সেটার আমি একটু বাড়ায় যায় বলতেছি। তো যাই হোক, আপনারা যতই নামাজ রোজা পড়েন না কেন, মানুষের নিয়ে মিথ্যা গুজব, মিথ্যা কথা, মিথ্যা প্রবঞ্চনা যদি দেন, সেটার জবাব কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আপনারই দিতে হবে। যার নামে করতেছেন তার কিন্তু কিচ্ছু আসবে যাবে না। একটা কথা মনে রাখবেন, একজনকে নিয়ে গীবত করা মানে তার পাপটা উল্টো আপনাদের গায়ে আনা।